ওনাকে আমি অরেঞ্জ কালারে গোলাপ দিয়ে বরণ করেছি এই সিটি অফ জয় কলকাতাতে। আমি গেরুয়া অঙ্গবস্ত্রম ওনাকে পরিয়েছি এবং বলেছি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর এজেন্ডা 1 হাই অ্যাপিজমেন্ট। তিনি এখন সারাদিন ভাত খেয়ে বিকেলবেলা হিজাব করে খাবার খেতে কাটানো বাংলায়। বড় কথা হচ্ছে ভয়, সবার চোখে মুখে ভয়, কে দেখছে কে দেখে নিচ্ছে। এই খোঁজ খবর নেওয়ার পরে আমি উনাকে হাত জোড় করে বলেছি সংবিধান বাঁচান। রাজ্য বিধানসভার ভোট ঘোষণার মাত্র কয়েকদিন আগেই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন RN রবি। শুক্রবারেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন। শুক্রবার রাজভবনে প্রায় 8 ঘন্টা বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু। তাঁর দাবি, বাংলার গণতন্ত্র এবং সামাজিক কাঠামো গুরুতর সংকটের মুখে পড়েছে। সেই কারণেই নতুন রাজ্যপালের কাছে পরিস্থিতি তুলে ধরে সংবিধান ও গণতন্ত্র রক্ষার আবেদন জানিয়েছেন তিনি। এই খোঁজ খবর নেওয়ার পরে আমি উনাকে হাত জোড় করে বলেছি সংবিধান বাঁচান। ফোন করা হয় বিধানসভার ভিতরে বাইরে বিধায়করা বিরোধী দলে যেভাবে আক্রান্ত হয়, তাতে আমি বলেছি যে সংবিধানের প্রথম পিলার ল মেকার্স অর্থাৎ MP MLA-রা এই রাজ্যে বিপন্ন, এই বিরোধী দল। বিরোধী দলনেতার কথায় প্রায় 30 মিনিটের এই সাক্ষাতে রাজ্যের নানা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন। অনুপ্রবেশ থেকে শুরু করে রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগ, বিভিন্ন প্রসঙ্গই আলোচনায় এসেছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, বাংলার পরিস্থিতি যতটা সম্ভব পরিষ্কারভাবে রাজ্যপালকে বোঝানোর চেষ্টা করেছেন এবং সংবিধানের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন। শুভেন্দুর অভিযোগ, রাজ্যে বর্তমানে সংবিধানের 4টি স্তম্ভই আঘাতের মুখে পড়েছে। তাঁর মতে, তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে প্রশাসন, বিচার ব্যবস্থা এবং সংবাদ মাধ্যম সব ক্ষেত্রেই চাপ তৈরি করা হচ্ছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করলে রাজ্যে বিশেষ রাজনৈতিক সুবিধা পাওয়া যায়। পাশাপাশি কলকাতা হাইকোর্টকেও বারবার অসম্মান করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। কিন্তু বিরোধী দলনেতা 11.5 মাস বিধানসভার বাইরে আপনার অভিজ্ঞতায় কোথাও নেই। 5 বার সাসপেন্ড করিয়েছে মমতা। আমি এই 5 বছরের বিধানসভায় 11.5 মাস বাইরে ছিলাম। গুরুত্বপূর্ণ সেশনে আমাকে বলতে দেওয়া হতো না। কনস্টিটিউশনের ফার্স্ট পিলার হচ্ছে ল মেকার্স। খগেন মুর্মুকে যেভাবে মারা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীদের যেভাবে আক্রমণ করা হয়, বিধানসভার ভিতরে বাইরে বিধায়করা বিরোধী দলে যেভাবে আক্রান্ত হয়, তাতে আমি বলেছি যে সংবিধানের প্রথম পিলার ল মেকার্স অর্থাৎ MP MLA-রা এই রাজ্যে বিপন্ন, এই বিরোধী দল। ব্যুরোক্রেসি কেউ রিটায়ার করে না। জোড়া জোড়া চাকরি যদি কেউ পান, হরিকৃষ্ণ দ্বিবেদীরা পান, মনোজ পন্তরা পান। দেহত্যাগ ছাড়া পদত্যাগের কোনো সুযোগ নেই। মমতা ব্যানার্জি স্থাবক। মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি 5 লক্ষ টাকা ফাইন, মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের করা ফাইন কলকাতা হাইকোর্টের বারে জমা দিয়েছিলেন। এগুলো ওনাকে, তাকে বলেছি জুডিশিয়ারিতে কিভাবে মহামান্য বিচারপতি রিটায়ার্ড বিশ্বজিৎ বসু, মহামান্য বিচারপতি রিজাইন প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলির এজলাস, কিভাবে মহামান্য বিচারপতি অমৃতা সিনহাকে অ্যাটাক করা হয়েছে, কিভাবে কিছুদিন আগে আইপ্যাকের ঘটনা যাতে CBI-তে না যায়, ইডির রেড, মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস ভণ্ডুল করে দেওয়া হয়েছে ল কলেজের তৃণমূলপন্থী স্টুডেন্টদের নিয়ে। অর্থাৎ চতুর্থ বলেছি, মিডিয়া পক্ষে বলুক আর বিপক্ষেই বলুক, সৎ দেখাক আর অসৎই হোক দেখাক, কোন মিডিয়াকে ছাড়ে না। রিসেন্ট বেলডাঙ্গাতেও পরপর পিটিয়েছে। অর্থাৎ সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়াও বিপন্ন, বিশেষ করে
ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার লোকেদের তো জেলে পুরেছে এমন কোন লোক বাকি নেই যারা সরকারের বিরুদ্ধে বলেছে কাটানো বাংলা। বড় কথা হচ্ছে ভয়, সবার চোখে মুখে ভয়, কে দেখছে, কে দেখে নিচ্ছে, কে বলছে, সবার ভয়। রাজ্যপালের সঙ্গে বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিষয়েও তিনি রাজ্যপালকে জানিয়েছেন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। তার কথায় প্রায় 550 কিলোমিটার সীমান্ত এলাকায় এখনো বেড়া নেই এবং প্রতিদিন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে। এর ফলে রাজ্যের জনবিন্যাসে পরিবর্তন ঘটছে বলে অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তোলেন বিরোধী দলনেতা এবং বলেছি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর এজেন্ডা 1 হাই অ্যাপিজমেন্ট। তিনি এখন সারাদিন ভাত খেয়ে বিকেলবেলা হিজাব করে খাবার খেতে ব্যস্ত। প্রত্যেক দিন 550 কিলোমিটার বেড়া নেই, হু করে বাংলাদেশি মুসলমান ঢুকিয়ে জনবিন্যাস বদলে দিয়েছে, বাংলা বিপন্ন। আমি বলেছি বিজেপির লোকেদের মুখ্যমন্ত্রী, মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, সরকারি ক্ষমতার দরকার নেই। ভারতবর্ষের সিকিউরিটির প্রশ্নে আপনি যাতে আমাদের সীমান্তের জমি দিয়ে ইমিডিয়েট সীমান্ত সুরক্ষিত হয়, জনবিন্যাস এবং অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত হয়, ভারতবর্ষে করার কথা বলেছি। বাংলা বিপন্ন। 85% হিন্দু ছিল 51 সালে, এখন 65% হিন্দু হয়ে গেছে। এই মমতা যদি থাকে 41 সালে আমরা সংখ্যালঘু হয়ে যাব হিন্দু, আমাদেরকেও কাটবে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো। এই ফলে উদ্বিগ্ন। আমি স্পেসিফিক বলেছি যে রাজ্যে রাষ্ট্রপতি মহোদয়ের প্রোটোকল মানা হয় না, সিভিক ভলেন্টিয়ার পাঠানো হয় তার নিরাপত্তার জন্য, তার অনুষ্ঠান স্থলের পারমিশন হয় না, জায়গা চেঞ্জ করতে হয়, সেই রাজ্যে আর কিছু বাকি নেই। প্লিজ টেক স্ট্রং অ্যাকশন এগেনস্ট এক্সিস্টিং চিফ সেক্রেটারি অ্যান্ড ডিজিপি। শুভেন্দুর এই অভিযোগের পাল্টা উত্তর দিতে সময় নেয়নি বাংলার শাসক শিবির। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বলেন, রাজ্যপাল নিশ্চয়ই বুঝতে পারছেন এই রাজ্যে বিজেপি কেন ডুবছে। দেখুন, যার যেটা করতে হবে না তার সেই প্রতিশ্রুতি দিতে কি এসে যায় বলুন তো। শুভেন্দু অধিকারী জানেন 30 পেরোবে না বিজেপি। এবার যদি সে রাজ্যে ক্ষমতায় থেকেও না করেন তাহলে বাংলায় এলে করব, এই কথাটা আসছে কোথা থেকে? পুলিশ নিরপেক্ষ, পুলিশ পুরো নিরপেক্ষ। যারা সিবিআই, ইডি, এনআইএ দিয়ে পলিটিক্স করে, যারা মুখ্য নির্বাচন কমিশনের চেয়ারটাকে দলদাসে পরিণত করে, যারা শেষ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির সম্মানকে বিঘ্নিত করে রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত করে, তাদের মুখে নিরপেক্ষতা শুনতে হবে। এখানে পুলিশ নিরপেক্ষ। 34 বছরের তুলনায় অনেক ভালো পুলিশ প্রশাসন, অন্য রাজ্যের তুলনায় অনেক ভালো পুলিশ প্রশাসন। এবং রাজ্যপাল শুনে খুব অবাক হয়ে যাবেন যে এই রাজ্যপাল বিরোধী দলনেতার সঙ্গে মিট করে আজকে বুঝতে পারবেন যে এই রাজ্যে বিজেপি দলটা ডুবছে কেন। রাজ্যপাল স্পষ্ট দূর থেকে শুনতেন যে এই রাজ্যে বিজেপির কিছু হয় না, বিজেপির কিছু হবে না। আজ বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে একদম উনি নিশ্চিত রাজ্যে বিজেপিটা কেন উঠে গেছে। আরে সীমান্তটা তো অমিত শাহের, ও রাজ্যপাল কি করবেন? রাজ্যপালকে তো দিল্লিতে জানাতে হবে। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে গত 5ই মার্চ আচমকাই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সিভি আনন্দ বোস। এরপরেই জানানো হয় আপাতত পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলাবেন তামিলনাড়ুর রাজ্যপাল এবং প্রাক্তন পুলিশ আধিকারিক RN রবি। এই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম বার্তায় বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করেন RN রবি। তিনি চৈতন্য মহাপ্রভু, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি অরবিন্দ, সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম স্মরণ করেন। তাঁর বক্তব্যে বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গৌরবের প্রসঙ্গ বিশেষভাবে উঠে আসে। RN রবি বাংলা এসে দায়িত্ব নিয়েছেন তার 24 ঘন্টাও কাটেনি। তার মধ্যেই রাজভবনে পৌঁছে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে নালিশ জানাতে শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।